নমস্কার বন্ধুরা, আজকে বিশ্বকর্মা পুজো। গতকাল আমাদের বাড়িতে রান্না পুজো গেছে। তো রান্না পুজোতে যে সমস্ত আয়োজন করা হয়েছে তার একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো, এখানে সমস্ত আনাজপত্রগুলো কাটা আছে। 5 রকম, 7 রকম, 9 রকম এরকম ধরনের আনাজ কেটে রাখা হয়, এগুলো ভাজা করা হবে। আর হাঁড়িতে দেখো, এটা ঠাকুরের অর্থাৎ মা মনসার পুজো হয়, ওই জন্য হাঁড়িতে মা মনসার ভোগ অর্থাৎ ভাত হচ্ছে, যেটাকে আমরা পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনকে পান্তা হিসেবে খেয়ে থাকি। আর পাশেতে প্রেসার কুকারে এটা ডাল হচ্ছে, মটর ডাল। এটা ঝুরঝুরে করে ডালটা তৈরি করা হয়। দেখো, এখানে পুজো করা হচ্ছে। দেখো, এখানে ধূপ মোমবাতি দেয়া হয়ে গেছে। আমাদের সমস্ত ভাজা হয়ে গিয়ে এবার দেখাচ্ছি তোমাদের কি কি ভাজা হলো। দেখো, এটা পায়েস করা হয়ে গেছে। এবারে মা ঠাকুরের ভোগ তুলছে। দেখো, এটা শুকনো ডাল চচ্চড়ি, এটা হচ্ছে কচু নিরামিষ সব, আর এটা হচ্ছে আলু ভাজা, এটা বাঁধাকপির তরকারি। আর বাকি তোমাদের যা যা বললাম সব রকমের ভাজাভুজি এর মধ্যে করা আছে। ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, চিচিঙ্গে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কলা ভাজা, উচ্ছে ভাজা করে প্রায় 7-8 রকমের, 9 রকমের ভাজা করা আছে। আর আলাদা করে ঠাকুরের জন্য ভোগ তুলে রাখা হয় সবার আগে। এটা নারকোল ছাই। এই যে ঠাকুরের জন্য পায়েস এবং যাবতীয় যা ভাজাভুজি করা ছিল সব আলাদা করে তুলে রাখতে হয়। এটা পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনকে ঠাকুরকে দেয়া হয় এবং 7 জনের পূর্বপুরুষের নাম করে তাদেরকে খেতে দিতে হয়। দেখো, মা পরের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিনকে সেটাকে বলা হয় পান্না। রান্না পুজোর পরের দিনকে বলা হয় পান্না। দেখো, মা 7টা পূর্বপুরুষকে খেতে দিচ্ছে। এখানে সমস্ত রকম আগের দিনকে যে সমস্ত ভাজাভুজি হয়েছিল, পায়েস থেকে শুরু করে সমস্ত রকম, এখানে সকালবেলা মা স্নান করে তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে এটা খেতে দিচ্ছে। দেখো, এই জিনিসটা আমাদের বহু বছরের রীতি। এটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। এটা খাবারটা দেওয়ার পরে মা মনসাকে পুজো করা হয়। তার আগে দেখো, গ্যাসের জায়গাটা তোমাদের দেখাবো, যেখানে রান্না করা হয় যে গ্যাস, তাকেও সাজিয়ে তোলা হয় কাশফুল দিয়ে, শ্যাবলা ফুল দিয়ে এবং মনসা গাছের ডাল দিয়ে, সিঁদুর দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয় গ্যাসকে। এই দিন গ্যাসেতে কোনো কিছুই করা যায় না, এমনকি চা পর্যন্তও করা যায় না। দেখো, তোমাদের দেখাই আস্তে আস্তে সব। এখনও মা পূর্বপুরুষদের খেতে দিচ্ছে কলা পাতায়। দেখো, এটা ঠাকুরকে একটা বরণডালা করে সাজানো হয়েছে। দেখো, এটাকে বরণডালা বলে না, এটাকে সিঁড়ি বলে। আলু, পান, সুপুরি, টাকা দিয়ে ওনাকে আমন্ত্রণ করা হয়। এই যে গ্যাসটা দেখো সুন্দর করে সাজানো হয়ে গেছে, কাশফুল, শ্যাবলা ফুল এবং মনসা ডাল দিয়ে সুন্দর করে সাজানো আছে। আর ভাতের হাঁড়িটাকেও পুজো করা হয় ভালো করে। দেখো, এখানে এই সমস্ত জিনিসগুলো সব চাপা আছে। আজকের দিনে অনেকে অনেকের বাড়িতে খেতেও যায়, খেতেও আসে, কিন্তু আমাদের বাড়িতে সেরকম খুব একটা করা হয় না এবং আমরা কারোর বাড়ি যাইও না। ছোটোবেলাতেই অনেক বাড়িতে গেছিলাম, কিন্তু এখন আর সেই জিনিসটা আর করা হয় না। দেখো, এবার খাওয়াটা দেয়া হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট। এবার মা শাক বাজাচ্ছে, ফাইনালি পুজোটা করা হচ্ছে। দেখো, মা শাক বাজিয়ে দিয়ে পুজোটা করা হয়ে গেছে। এটা ছিল আমাদের রান্না পুজোর একটা ছোট্ট আয়োজন। আজকের দিনে আমরা সকালবেলা যেহেতু রান্না হয় না, সেই জন্য কেনা খাবার খাই। তো কেনা খাবারের মধ্যে দেখো কি কি আনা হয়েছে। দেখো, আছে তোমার একটু পেটাই পরোটা আছে, আর মটর ডাল আলু দিয়ে ঘুগনি করা আছে, আর আছে লুচি। এটা ছিল আজকে রান্না পুজোতে সকালবেলার ব্রেকফাস্ট। দুপুরবেলায় আমরা পান্তাটা খাই, পান্তা এবং সব রকমের ভাজাভুজিগুলো খাই।
তো তোমাদের সবার নিমন্ত্রণ রইল এই অনুষ্ঠানে। তোমরা আমার বাড়িতে এসো, সবাইকে আমন্ত্রণ রইল। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে চ্যানেলটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।